একদিনের বৃষ্টিতে জলমগ্ন স্কুলের ক্লাসরুম, জলের মধ্যে ছাত্রছাত্রীদের চলছে পড়াশোনা। রাতভর বৃষ্টিতে স্কুলের মধ্যে ঢুকে গিয়েছে জল, আর তার মধ্যে পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে ছাত্রছাত্রীদের। এমন ঘটনায় শোরগোল পড়েছে হাওড়া জেলার বাঁকড়া দারুল 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত একটি হাই মাদ্রাসা স্কুলে। মূলত জলবদ্ধতার কারণে রাস্তার জল স্কুলের ভেতরে ঢুকে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে প্রাক্তন এক পরিচালন সমিতির সদস্য জানান, আমি 6 বছর ওই বিদ্যালয়ের পরিচালন সমিতির সহ সভাপতি ছিলাম। সে সময় প্রচুর উন্নয়নমূলক কাজ করেছি, কিন্তু বর্তমানে শুনছি প্রচুর জল জমে যাচ্ছে স্কুলে। এর কারণ কি বলতে পারবো না। ড্রেনের জলও স্কুলের ভেতরে ঢুকে যাচ্ছে, এতে ছাত্রছাত্রীদের পঠন পাঠনে সমস্যা হচ্ছে। এছাড়াও এর ফলে বিভিন্ন ধরনের অসুখ বিসুখের সম্ভাবনা থাকছে। একই অভিযোগ করলেন অভিভাবকরা। এক অভিভাবক বলেন, আমার সন্তান 8ম শ্রেণীতে পড়ে, স্কুল ঘরে হাঁটু সমান জল। তিনি আরও অভিযোগ করেন, প্রতি বছর একই পরিস্থিতি হচ্ছে, কিন্তু পরিচালন সমিতির কোনো বিষয়ে নজর দিচ্ছে না। দীর্ঘদিন ধরে এভাবে পঠন পাঠন চলছে। আমরা খুবই চিন্তিত। জানা যাচ্ছে একদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে স্কুল। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার বাঁকড়া 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত দারুল কুরআন হাই মাদ্রাসা তথা হাই সেকেন্ডারি স্কুলে। উল্লেখ্য, এই বিদ্যালয়টি 1972 সালে স্থাপিত হয়েছে। বর্তমানে প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন হয়, কিন্তু বিদ্যালয়ে প্রতি বছর জল ঢুকে যাওয়ায় খুবই সমস্যায় পড়েন ছাত্রছাত্রীরা। এ বিষয়ে অভিভাবকরা পরিচালন সমিতিকে দোষারোপ করছে। তারা চাইছেন দ্রুত এই স্কুলের পরিকাঠামো ঠিকঠাক করে পঠন পাঠনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা হোক। আরে দাদা, আজকে সকালে বাচ্চাকে স্কুলে পাঠালাম, পেটকেই দেখছি আধ ঘন্টা পরই বাচ্চা রিপিট ফিরত আসছে। আমি বলি, হ্যাঁ বাবু কি হয়েছে? স্কুলে বললো এত করে 1 হাঁটু করে জল, কি করে ঢুকবো স্কুলে? ওই জন্য বাচ্চা চলে আসলো। আর এইভাবে যদি চলতে থাকে তাহলে কি করে হবে? আপনার বাচ্চা কত ক্লাসে পড়ে? আমার বাচ্চা 8-এ পড়ে, ঠিক আছে। ও স্কুলের বাইরে থেকে নিয়ে এলাম, ভিতরে দেখছি জল ভর্তি। এবারে এবং আমিও গিয়েছিলাম জায়গায়, গিয়ে দেখছি যে জল ভর্তি। তো এইসব যদি চলতে থাকে তাহলে বাচ্চাদের পড়াশোনা গুলো কি হবে? হ্যাঁ, সব নষ্ট হবে। স্কুলের কর্তৃপক্ষ কি করছে? হ্যাঁ, এবং সেক্রেটারি আছে, হ্যাঁ, প্রেসিডেন্ট আছে, সমাজসেবিক আছে, সবাই কি আছে যে স্কুলের বাচ্চাগুলোকে আমরা কেন পাঠাচ্ছি? স্কুলে শিক্ষা করার জন্য। তো বাচ্চারা না যদি শিক্ষা করতে পারে তাহলে খামটা স্কুলে গিয়ে পাঠান। কত পরিমাণে জল ছিল? মিনিমাম নেই করে হাঁটুর অব্দি জল। এবার বাচ্চারা যাবে কি করে? সেই ইউনিফর্ম পিতে যাবে, ফুল প্যান্ট পিতে যাবে, সে প্যান্টটা সারাদিন ভিজে থাকবে। প্রতি বছরই ওটা থাকে, ওরকমই হয়, ওরকম। আর মাসে নেই করে 3 বার 4 বার ছুটি। কি ছুটি? খালি যখনই আসছে বাচ্চা, হ্যাঁ বাবু ছুটি কেন? বলে ছুটি আজকে। এরকম করতে থাকলে কি করে স্কুল চলবে? আর কি করে আমার বাচ্চারা শিক্ষা করবে? তাহলে আমি পয়সা খরচ করে, গরিব মানুষ আমি, পয়সা খরচ করে আমি যে বাচ্চাকে পড়াচ্ছি, প্রাইভেট দেওয়াচ্ছি, স্কুল না যদি বাচ্চা করে তাহলে তার ভবিষ্যৎটা কি হবে? স্কুলে এত জল, বাচ্চারা দীর্ঘদিন ধরে এরকম কষ্ট করে প্রতি বছরে আপনারা বলেন। আপনি কে? আপনি বলতে চান যে এই স্কুলে ছবি করতে হবে না, রাস্তায় কি করো? বলো আপনি কে? দেখুন, আমি তো ওখানে 6 বছর ছিলাম মেম্বার, সহসভাপতির দায়িত্ব। কাজ স্কুলে ডেভেলপ কাজ হয়েছে, অনেকই কাজ হয়েছে। পুরো স্কুলের ওই দিকটা গ্রিল পুরো সব ফাঁকা ছিল, এদিকে মিড ডে মিল ছিল না, সব করা হয়েছে। এতে আমাদের পঞ্চায়েতের প্রধান সহযোগিতা করেছে, ভালো সহযোগিতা করেছে। যা কিছু কাজ ওনার সাথে আমরা আলোচনা করতাম। ইদানিং দেখা যাচ্ছে কিছু নিচে জল জমে যাচ্ছে, ড্রেনের নিকাশি ব্যবস্থাটা হয়তো কোনো জায়গায় জাম হয়ে আছে। তো তারপরে আমি চলে এসেছিলাম। তারপরে তো আর দেখুন, জল তো স্কুলে জল থাকলে আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলছে, তো সেগুলো ওইটা প্রশাসন বলতে পারবে। আর এখন যারা কমিটিতে আছে তারা বলতে পারবে। হ্যাঁ, ড্রেনে জল আছে সব, আমাদের তো সামনেই তো জল পড়ে যাবে, নোংরা জলে তো রোগ হবেই। এবারে সেটা ওনারা বলতে পারবে, যারা আছে এখন কমিটিতে তারা বলতে পারবে।